হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও এনেছি। তো ভিডিওটা দেখো, এটা হচ্ছে ই রিক্সার চার্জার। এটা 65 ভোল্ট 18 অ্যাম্পিয়ারের চার্জার এটা। তো চার্জারটা বলছে যে চলতে চলতে ধোঁয়া বেরিয়ে গেছে। তো আমি এটা খুলে দেখলাম, এই ক্যাপাসিটারটা বার্স্ট করেছে এবং এই পাশের যে কয়েলটা আছে, কয়েলটা দেখো পুরো পুড়ে গেছে। আরও কিছু হলে হতে পারে। কয়েলটা দেখো, কয়েলটা পুড়ে গেছে। তো এই কয়েল তো নতুন কিনতে পাওয়া যায় না আমাদের এদিকটায়। তো এই কয়েলটাকে আমাকে আবার হাতে বানাতে হবে, বানিয়ে এটাকে আমি রেডি করব। এটা হচ্ছে সামনের ফোনটা। কীভাবে পুড়েছে দেখো এটা। এইটার উপর দিয়ে আবার কাপড় জড়িয়ে এই তারগুলো খুলে আবার নতুন তার লাগাতে হবে। এটা যত মানে লম্বা আছে সেই লম্বা তার কেটে সেম ফিনিশিংভাবে এটাকে আমাকে আবার জড়াতে হবে। এটা এলোমেলো এরকম লুজ হলে কিন্তু হবে না। এটা পুরো যেন টাইট থাকে সেরকম টাইটই আমাকে রাখতে হবে, তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হবে। তো এটা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে যে কাস্টমার বলছিল যে এতে আমার চার্জ দিলে ব্যাটারিটা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। এটা দিয়ে অ্যাম্পিয়ার হাই হচ্ছিল, হয়তো 18 অ্যাম্পিয়ার জায়গায় 20 অ্যাম্পিয়ার কি 22 অ্যাম্পিয়ার হচ্ছিলো। যাই হোক, অ্যাম্পিয়ারটা একটুখানি বেশি হওয়ার কারণে কিন্তু এই ডিরেক্টলি এই কয়েলটা পুড়ে গেছে এবং ব্যাটারিগুলো প্রচণ্ড হিট হয়ে যায়। তো এটার আমাকে অ্যাম্পিয়ারটাও আগে ঠিক করে নিতে হবে। এই কয়েলটা লাগিয়ে দিলে হবে না আমাকে। এখানে অ্যাম্পিয়ারের এই যে আইসিটা আছে 324 LM, তো এইখানেই আমাকে কিছু গন্ডগোল আছে। তো এইখানেই সব ঠিকঠাক করতে হবে যাতে অ্যাম্পিয়ারটা পারফেক্ট 18 অ্যাম্পিয়ার বেরোয়। তো 18 অ্যাম্পিয়ার কমও না বেশিও না। যদি বেশি হয় তো তাহলে কিন্তু এই কয়েলটা পুড়ে যাবে, এই ক্যাপাসিটারটাও খারাপ হবে। এই ক্যাপাসিটারটা কিন্তু 100 ভোল্টের ক্যাপাসিটার, ঠিক আছে? এটা 100 ভোল্টের ক্যাপাসিটার। তো এই ভোল্টেজটা যে হাই হয়েছিল তার সেই কারণেই কিন্তু এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। এটা 560 mFD 100 ভোল্টের ক্যাপাসিটার, ঠিক আছে? তো বাদ বাকি যেরকম সেমই আছে, মানে এমনি যে এক্সজুম চার্জার, এটা এক্সজুম চার্জারই। এটা কিন্তু 18 অ্যাম্পিয়ার। আর একটা আছে 18 অ্যাম্পিয়ার সাদা বড়, ঠিক আছে? ওই চার্জার আছে। তো এটাকে আমাকে ফার্স্ট খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপর এটাকে রিপেয়ার করব। তো এটা কিভাবে আমি এটা করব সেটা তোমাদেরকে ভিডিওটা আমি দিয়ে দেবো। এইগুলো করতে অনেকক্ষণ টাইম লাগে। তো পুরোটা খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে কাগজ জড়াতে হবে। এরপরে কিন্তু এটা জড়ালে হবে না, এর পিছনে কাগজটা জড়িয়ে তারপরে এই তারটা আমাকে ওয়ারিং করতে হবে, মানে এরপর পেঁচাতে হবে। পেঁচিয়ে কত ওহমস আসছে সেই ওহমসটা মেপে তারপর আমাকে এখানে সেটিং করতে হবে। হয়ে যাওয়ার পরে তারপরে সব যা যা খারাপ আছে সেই এগুলো পাল্টাবো, পাল্টিয়ে অ্যাম্পিয়ারটা মাপবো, হয়ে যাবে। তো ভিডিওটা আমি এই কারণেই দেখালাম। তো তোমাদের কাছে যদি এরকম কয়েল পুড়ে যায়, তো যদি না পাও তো কিভাবে কাজটা রেডি করবে সেই কারণেই তোমাদেরকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এইটার পুরো প্রসেসটা তোমাদেরকে দিয়ে দেবো, কেমনভাবে তারগুলো প্যাঁচাতে হয়, মানে কতটা তার নিতে হবে, কী বৃত্তান্ত। তো আমি এর নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো বানিয়ে। তো তোমরা ওইটা দেখে কাজটা করে নিতে পারবে, তো পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে আমার এই ভিডিওটা বানানো, আর কিছু না। তো অনেকেই আছে যে এই কয়েলগুলো পুড়ে গেলে কাজ করো না, ছেড়ে দাও না পাওয়ার কারণে, কিন্তু এতেই হয়ে যাবে। এতেই কয়েল মানে পেঁচিয়ে এতেই রেডি হয়ে যাবে কিন্তু। তো সেই জন্য আমি ভিডিওটা দেবো, যাতে তোমরা এটা মানে এরকম পুড়ে গেলে বা এরকম কোনো কাজ এলে যে তোমরা কাজটা করতে পারো, কম খরচায় হয়ে যাবে। তো এইগুলো কিনতে গেলে হয়তো 300-350 টাকা নিতে পারবে। আর তোমরা যদি এতেই বাঁধিয়ে নাও তো বেশি খরচা হবে না, গোটা 100 টাকার মতন খরচা হবে। তো তোমার কিন্তু 200-250 টাকা বেঁচে যাবে, ঠিক আছে? এই কারণে আমি এই ভিডিওটা তোমাদেরকে করে দেখাবো, এই জন্যই ভিডিওটা বানালাম। ঠিক আছে বন্ধু, রাখছি আজকে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।